হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দেব, ইদিকা পল, সোহিনী সরকার অ্যান্ড অনির্বাণ ভট্টাচার্য স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটা দুর্গা পুজোতে রিলিজ হবে। ফিল্মটার নাম হচ্ছে রঘু ডাকাত, যেটা হচ্ছে দেবদার আপকামিং মাচ অ্যাওয়েটেড অ্যান্ড মোস্ট হাইপড একটা ফিল্ম। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে ধ্রুব ব্যানার্জি, যে এর আগে দেবদাকে নিয়ে গোলন্দাজের মতো সিনেমা বানিয়েছে। এই ফিল্মটাকে প্রডিউস করেছে দেব এন্টারটেনমেন্ট, তার পাশাপাশি এসবিএফ। তো এইটার টিজার কালকে ছাড়া হয়, যেটা আমি লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে দিয়েছি। লিঙ্ক ডেসক্রিপশানে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন এই ভিডিওটা। এবং ওই চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমরা বাংলা রিভিউ করবো যে কেমন লাগলো আমার রঘু ডাকাতের টিজার। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো রঘু ডাকাতের টিজার? এক লাইনে যদি আমি রঘু ডাকাতের টিজারকে রিভিউ করি, আমার কাছে কিন্তু এই টিজারটা খুব ইম্প্যাক্টফুল, খুব ইন্টেন্স, খুব হেভি, খুব প্রিমিয়াম, খুব দারুণ একটা এক্সিকিউশনের সাথে আসা, দারুণভাবে মানে প্রেজেন্টেশনের সাথে আসা একটা টিজার আমার মনে হয়েছে। মানে কারণ এখানে দেবদাকে যেভাবে প্রেজেন্ট করেছে, তার বডি থেকে শুরু করে যে সিনেমাটোগ্রাফি এখানে ইউজ করা হয়েছে, যে ভিজুয়াল আমাদের সামনে রাখা হচ্ছে, সেগুলো কিন্তু সবগুলোই খুব ভালো। এই যে খরচা করেছে, সেটা কিন্তু এখানে দেখলে বোঝা যায় যে হ্যাঁ, সত্যি ফিল্মটা খরচা করে করেছে। দেবদার বডিটা আউটস্ট্যান্ডিং লাগছে দেখতে, এবং কিছু কিছু মানে শর্টস এত সুন্দরভাবে নেওয়া হয়েছে। একটা ওই দেবদা হেঁটে আসছে ঘোড়াই করে, এবং পেছনে যে ওই চাঁদটা, ঠিক আছে, যেভাবে ওখানে রাখা হয়েছে, ওটা আমি মেবি এআই দিয়ে করেছে। যাই হোক, তার পাশাপাশি এখানে লুকস, অনির্বাণ ভট্টাচার্য যে লুকসটা, সেটা এতটা ইমপ্রেসিভ, এতটা ডেডলি লাগে দেখতে, সেটা বেশ হেভি। মানে তার লুকসটা মানে অতটা ডেঞ্জারাস না, বাট তাকে যেরকম লুকস দেওয়া হয়েছে এবং সে যেরকমভাবে হাসে, সেইটা দেখেই বোঝা যায় যে ওই ক্যারেক্টারটা কতটা শয়তানি একটা ক্যারেক্টার হতে চলেছে। তার পাশাপাশি যে আমরা দেখতে পাচ্ছি অত্যাচার হচ্ছে, ইংরেজরা সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে, এবং একটা টাইম পর রঘু ডাকাত এসে তাদেরকে রঘু ডাকাত সেখানে সেভিয়ারের কাজ করছে, সে সবাইকে বাঁচাচ্ছে। তো গল্পটা খুব সিম্পল, আমরা সকলেই জানি ইংরেজদের বিরুদ্ধে রঘু ডাকাতের লড়াই, যে সাধারণ মানুষকে ইংরেজদের হাত থেকে বাঁচানো এবং ইংরেজদের নাকে দম করে দেখা। এটা হচ্ছে গল্পের মেন মুদ্রা, যেটা দেবদা করবে রঘু ডাকাত হয়ে। এবার মেন হচ্ছে এইখানে এই যে ইংরেজরা যে যে অত্যাচারটা করছে, সেটা কিন্তু তারা খুব মানে তারা কিন্তু শুধু একারাই করছে না এখানে। মানে এই বাংলারই একটা মানুষ, যেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের যে ক্যারেক্টারটা, সে হয়তো তাদের কোনোভাবে একটা কাইন্ড অফ একটা তাদের কি বলে ওই পরামর্শদাতা, বা যে এই যে বাংলার যে মানুষরা, ঠিক আছে, তারা কি করছে এবং তারা কি করছে, সেই সব যে খবরগুলো, সেগুলো কিন্তু সব এখানে অনির্বাণ ভট্টাচার্য সে কিন্তু ইংরেজদের দিচ্ছে। সে কাইন্ড অফ একটা গোলাম হয়েই, এবং তাদের হয়ে, ইংরেজদের হয়ে সে থাকে, এবং সে চায় যেন মানে এখানে বাংলাতে ইংরেজদের রাজ থাকুক, তার পাশাপাশি তারও কিন্তু একটা রাজ আলাদা থাকুক, মানে চলুক, এরকম একটা তার মোটিভ। ওই জন্য সে সাধারণ মানুষের উপর প্রচুর অত্যাচার করায় ইংরেজদের হাত দিয়ে। এবার দেবদা আসছে সেই এই অনির্বাণ ভট্টাচার্য ক্যারেক্টারটাকে হয়তো মেটাতে, তার পাশাপাশি ইংরেজদেরকেও এখান দিয়ে তাড়াতে। তো গল্প লেভেলে আমরা ইজি, সেটা তো আমরা সকলেই জানি যে গল্পটা কী হচ্ছে, বাট এখানে যে প্রেজেন্টেশন, যে এক্সিকিউশন, সেটা কিন্তু খুব সুন্দর। মানে দেবদাকে যেভাবে প্রেজেন্টেশন দিয়েছে এখানে, এবং খাস করে আমি বিজিএম এর কথাটা বলবো, বিজিএমটা কিন্তু এখানে আউটস্ট্যান্ডিং ইউজ করা হয়েছে। মানে বিজিএমটা সত্যিই হেভি, বিজিএমটার মধ্যে একটা আলাদা রেঞ্জ আছে, এবং দেবদার পারফরমেন্স, তার ইন্টেন্সিটি, তার এক্সপ্রেশনস, তার অ্যাকশন সিকোয়েন্সের পারফরমেন্স, বা তার ডায়লগ ডেলিভারির মধ্যে যে একটা ডিপ একটা যে ভয়েস, সেটাকে দারুণভাবে এখানে রাখা হয়েছে, যেটা কিনা একটা আলাদা হাই দিচ্ছে। এবং প্রত্যেকটা শর্ট টিজারে খুব দেখতে মজা লাগে, খুব প্রিমিয়াম, ভিজুয়ালি খুব হেভি লাগে দেখতে। এবং তার পাশাপাশি ওই যে দেবদার বডি, যেখানে সে মানে জামাটা খুলে আছে, তো ওই জিনিসগুলো খুব সুন্দর। বা এই যে লাস্টে যে ডায়লগটা, গরিবদের রক্ত মাখা বন্ধ করে, এই যে ডায়লগগুলো, সেগুলো খুব ইম্প্যাক্টফুল মনে হয়। এবং সব দিক থেকে যেহেতু গল্পটা ইজি, আমাদের গল্পটা বুঝতে সুবিধা হচ্ছে, তাই জন্য আমরা শুধু মানে স্ক্রিন প্লেটা দেখতে চাই যে অ্যাকচুয়ালি স্ক্রিন প্লেটা কীরকম হয়। কারণ এখানে গল্প লেভেলে যেহেতু সবারই আমাদের জানা কি হতে চলেছে, তো আমরা স্ক্রিন প্লেটার জন্য বেশি এক্সাইটেড হওয়া দরকার। কারণ স্ক্রিন প্লেটাই কীভাবে এই যে দেবদের প্রেজেন্টেশন বা কীভাবে এক্সিকিউট করেছে ফিল্মটাকে, সেটা আমরা দেখতে পাবো। কতটা এঙ্গেজিং স্ক্রিন প্লে হয়, কতটা আমরা হেভি কিছু এজ অফ দ্য সিট ব্যাপার দেখতে পাই, সেটাই আমরা দেখার মতো বিষয় হবে। আমার তো টিজারটা বেশ ভালো লেগেছে, ভিজুয়ালি, সাউন্ডলি, এবং সরি মিউজিক্যালি, এবং আমাদের পারফরমেন্স ওয়াইজ, বা এখানে যে যাদেরকে মানে এখানে সোহিনী সরকার বা আমাদের ইদিকা পল, তাদেরকে যেভাবে লুকস দেওয়া হয়েছে, বা অনির্বাণের যে লুকসটা, সেটা দারুণ ইমপ্রেসিভ। সেটা তো সব থেকে হেভি লেগেছে আমার ট্রেলারের মধ্যে। সব টিজারের সব থেকে পজিটিভ জিনিস হচ্ছে অনির্বাণ, এবং সে তার ক্যারেক্টারটা মানে ফিল্মের মধ্যে খুবই হেভি একটা কাজ করতে চলেছে। এবং বাকি তো আর যা আছে, অত্যাচার হচ্ছে, সেখানে আসছে দেব, বাঁচাচ্ছে, এইসব জিনিসগুলো, এগুলো তো আমরা সকলেই জানি। অ্যাকশন সিকোয়েন্স খুব ভালো, অ্যাকশনটাকে এইভাবে কোরিওগ্রাফ করা, এবং ওই জাহাজের ফাইট সিকোয়েন্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটাও কাইন্ড অফ বাংলা সিনেমা হিসেবে অনেকটা বেশি হাই লাগছে। তো সব দিক থেকে বিচার করলে আমার রঘু ডাকাতের টিজার কিন্তু হেভি লেগেছে, ইম্প্যাক্টফুল, ইন্টেন্স, এবং তার পাশাপাশি ফায়ার
একটা আগুনের মতো টিজার আমি এটাকে বলতে চাই, কারণ টিজারটার মধ্যে সেই রেজ, সেই পাওয়ার, সেই ইম্প্যাক্টটা টিজারটা ফেলতে পারে, যেটা কিনা খুব সুন্দর লাগে দেখতে। এবং একটা বাংলা ফিল্ম হিসাবে কিন্তু এই ফিল্মটার যে সিনেমাটোগ্রাফি বা যে ভিজুয়াল সেটা কিন্তু দারুণ। আমার সব দিক থেকে কিন্তু রঘু ডাকাতের টিজার হেভি লেগেছে, বিশেষ করে দেবদার বডি, দেবদার যে ফিজিক্যাল কাজ এখানে করেছে সেটা কিন্তু ব্যাপক লাগছে দেখতে। এবার দেখার বিষয় এটাই হবে যে সিনেমার মধ্যে আমরা অ্যাকশন সিকোয়েন্সগুলোকে কীভাবে এনজয় করি এবং সেখানে বিজিএমের কাজ কতটা হেভি হয়, কারণ টিজারে তো বিজিএমের কাজ ব্যাপক লাগছে। এবার দেখা যাক আমাদের ফিল্মের মধ্যে কী হয় এবং ক্লাইম্যাক্সটা, ক্লাইম্যাক্সে কি টুইস্ট আছে এটা দেখবার মতো বিষয় হবে, কারণ কিছু তো একটা ঘটবে ক্লাইম্যাক্সে আমার দেখে মনে হচ্ছে। কারণ লাস্ট শটটা আপনারা যদি ভালো করে দেখেন, যেখানে লেখা আসছে দিস পূজা, ওই জায়গাটায় কিন্তু কোনো না কোনোভাবে দেবদাকে বন্দি করে রাখা হয়েছে, আমি দেখে মনে হলো। তো ওই সিনটা দেখার জন্য বেশ এক্সাইটেড, দেখা যাক কী হয়। আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য রঘু ডাকাতের টিজার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যেহেতু গল্পটা সিম্পল, তাই জন্য আমি মানে কী বলবো, বাকি অ্যাসপেক্টগুলো নিয়েই কথা বললাম, কারণ গল্পটা খুব ইজি, আমরা সকলেই জানি, তাই জন্য অতটা যে গল্প লেভেলে কী হবে এই যে একটা কিউরিওসিটি, সেটা কিন্তু এই টিজারটার মধ্যে থাকে না। এই টিজারটা সেইটা কিন্তু মানে করতে পারে না, কারণ গল্পটা আমরা অলরেডি জানি। তো এই ছিল আমার রিয়াকশন এই টিজারটি নিয়ে। আপনাদের কি বক্তব্য, কি মতামত শেয়ার করবেন, এবং যারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখে নিয়েছেন টিজারটি তাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আমার রঘু ডাকাতের টিজার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।